खबर बहरमपुर से है। आपको बता दें, उस समय यहां पर सनसनी फैल गई जब युवा तृणमूल कांग्रेस अध्यक्ष पापाई घोष को निशाना बनाकर फायरिंग की गई। स्थानीय सूत्रों के मुताबिक बीती रात करीब 11 बजे पापाई घोष अपने काम से लौट कर जा रहे थे। आपको बता दें, उसी समय काशिम बाजार रिंग रोड इलाके में बदमाशों ने उनकी गाड़ी पर 2 राउंड गोली चलाई। किसी तरह पापाई घोष और उनके ड्राइवर ने अपनी जान बचाई। हालांकि इस घटना में पापाई घोष को कोई चोट नहीं आई है, लेकिन गोली लगने से उनकी गाड़ी का शीशा जरूर टूट गया है। घटना की सूचना मिलते ही बहरमपुर पुलिस को बुलाया गया और पुलिस ने मौके पर पहुंचकर स्थिति को संभाला। इस घटना के बाद पापाई घोष ने बहरमपुर थाने में लिखित शिकायत दर्ज कराई है। আতঙ্ক হবো না? আমার ছেলে, আমি তো সেটাতে ভয়ই থাকি সবসময়। রাজনীতি মানে হিংসা মানুষের, একটা বাড়িতে দুটো নেতা, সবারই হিংসা। আমি তো সবসময় ভয় করি এটা। কালকে শুনে আমার ভিতর খুব ধড়ফড় করছে। আমার ছেলে মানুষের খুব সেবা করে, খুব পরিষেবা দেয়, কিন্তু তা সত্ত্বেও এগুলো কেন হবে? কিসের জন্য হবে? এটা যেন তদন্ত করুক স্যাররা, পুলিশ অফিসাররা তদন্ত করুক, তাকে যেন শাস্তি দেখ, আমি এটাই চাই। আমার ছেলে তো কারো খারাপ করে না, সবারই জন্য ঝাঁপিয়ে পড়ে। ছেলেকে তাও আমি বলি, বাবু একা একা যাস না, কাউকে ডাক, কাউকে ডাক, আমি বলতেই থাকি। আমি তো মা, আমার সবসময় তো আতঙ্ক থাকে, যতই ছেলে আমার ভালো জায়গায় থাক, তবু আমার একটা আতঙ্ক থাকে। কি মনে হচ্ছে এখন কি করে বলবো? রাজনীতিতেই করেছে, কি করবে স্যার? এবার ধরুন উনি হয়তো বুঝতে পারছেন না আমার ছেলে, এগুলো তো ধরে কালকে একা ছিল, একটা গাড়িতে একটা শুধু বন্ধু ছিল, নিশ্চয় আর জানাশোনা লোকই কিনে ইয়ে করেছে, আর ফলো মনে হয় নিশ্চয় ওরা করে, নাহলে কি করে হবে? এরকম তো কোনোদিন হয়নি। আমি চাইছি তারকে জন্য তদন্ত করুক, খুঁজে বের করুক, তার শাস্তি জন্য দেয়, আরো যেন লোক সতর্ক হয়ে যায় যে এর জন্য এরা শাস্তি পেয়েছে, নাহলে তো ছেলেটার আমার বিপদ আসতেই পারে নাকি? এত বড় আস্পর্ধা হয়ে যাবে তোদের। আমার নাম চম্পা ঘোষ, আমি মা।